আজ আমি দশমাংশ সম্বন্ধে বলবো, তাই আজকের আমার প্রচারের যে টাইটেল, টাইথ বা দশমাংশ। কেমন পাশে দশমাংশ? একটু হেসে হেসে বলে দশমাংশ। খুব টাফ এবং খুব কঠিন জিনিস আজকের পাস্টার বলছে, বলে দশমাংশ। ঈশ্বর পৃথিবীকে দিলেন আমাদের বসবাসের জন্য। বিশ্বাসী জীবনে দেওয়া, দ্যাট ইজ আওয়ার ক্যারেক্টার। ঈশ্বরের সাথে দেওয়া আমাদের ক্যারেক্টার, কারণ আমাদের ঈশ্বর আমাদের থাকার জন্য পৃথিবী দিয়েছেন। কেমন দিয়েছেন? শুধু তাই নয়, তিনি মাটি থেকে আমাদেরকে বানিয়ে আমাদের ভিতরে জীবন বায়ু ফু দিয়েছেন। হালেলুয়া! কেমন দিয়েছেন? কারণ তিনি আমাদের প্রাণ দিয়েছেন। আমরা নিজেরা আমাদের প্রাণ নেইনি, তিনি দিয়েছেন। কেমন দিয়েছেন? নোহকে পরিত্রাণের জন্য নৌকা দিয়েছেন, আব্রাহামকে ধনসম্পত্তি এবং ইসহাক পুত্র দিয়েছেন। তিনি দেন। মোশিকে ইসরায়েল দিলেন, নতুন আহ্বান দিলেন। ইসরায়েলকে কনান দুগ্ধ মধু প্রবাহী দেশ দিলেন। রুথকে বোয়াস দিলেন। নতুন নিয়মে পাপীকে ঈশ্বর পরিত্রাণ দিলেন। হালেলুয়া! স্বয়ং যিশুকে দিলেন। পণ্ডিতেরা শিশু যিশুকে উপহার দিলেন। আপনার আরাধনা ততক্ষণ সম্পূর্ণ হয় না যতক্ষণ না আপনি দেন। কেমন শুনছেন? অনেকে বলে দেওয়ার দরকার নেই, শুনছিস শুনে নে চলে যা। হ্যালো, দেওয়াই হলো ওয়ার্শিপের আরেক নাম। কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? হালেলুয়া! উইদাউট গিভিং ওয়ার্শিপ কমপ্লিট হয় না। যদি ওয়ার্শিপে আপনি কিছু দিতে পারেননি, হৃদয়কে ছাড়তে পারেননি, অর্থকে ছাড়তে পারেননি, নিজের কান্নাকে ছাড়তে পারেননি, নিজের চোখের জলকে ছাড়তে পারেননি, আসলে আপনি ওয়ার্শিপ করেননি। অনেকে বলে আমি তো চার্চে যাই, কই আমি কিছু দেখিনি। আসলে এই জন্য দেখেননি, আপনি নিতে আসেন, দিতে পারেননি। দেওয়া ছাড়া আরাধনা হয় না। উইদাউট গিফট worship is not complete. মালাখি 3:7-11, 3:7-11। কেমন একসাথে পড়ি? তোমাদের পিতৃপুরুষদের সময় অবধি তোমরা আমার বিধিকলাপ হইতে সরিয়া পড়িয়াছ, সে সকল পালন করো নাই। আমার কাছে ফিরিয়া আইসো, আমি তোমাদের কাছে ফিরিয়া আসিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে ফিরিব? মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশ ও উপহারে। তোমরা অভিশাপে, কেমন ভালো করে শুনুন, যারা দশমাংশ এবং উপহার দেন না, ভালো করে শুনুন, যারা আসেন উপহার দেন না, আমার কথা না, ভালো করে শুনুন, পাস্টরকে ঠকাচ্ছেন না। বলছে তোমরা অভিশাপে শাপগ্রস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকেই ঠকাইতেছে। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহে। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। ও হালেলুয়া! আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসকে ভৎসনা করিব, সে তোমার ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমার দাক্ষালতার ফল অকালে ঝরিবে না। আমি এতে নতুন ট্রান্সলেশন যুগে, তোমার চাকরি শেষ হইবে না, তোমার ব্যবসা ডাউনে যাইবে না, কারণ আমি তোমাকে আশীর্বাদ করব। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। হালেলুয়া! হালেলুয়া! ঈশ্বরের বাক্য তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু সদাপ্রভুর বাক্য চিরকাল এক থাকিবে। হালেলুয়া! আর সেই বাক্য বলে, যদি তুমি আমাকে দাও, আমি কথা দিচ্ছি, আকাশ খুলে আমি তোমাকে দেব। ও হালেলুয়া! ভালো সম্পর্ক শুনছেন? পাশের জনকে বলে আমি চুরি করব না। নাড়া দিয়ে বলো আমি চুরি করব না। তুমি যত আমাকে টেম্পটেড করো, আমি চুরি করব না।
তুমি 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 যত বলো সংসার চলছে না, এটা না দিলে হবে না, এটা না দিলে ইলেকট্রিক বিল আসবে না, এটা না দিলে টিউশন ফি হবে না, যা বলো, আমি ঈশ্বরের অর্থ চুরি করব না। আমার শুনতে পাই না? হালেলুয়া। আমি চুরি করব না, আমি দেব। আমি দেব, আমি দেব যেটা ঈশ্বরের, আমি সেটা ঈশ্বরকে দেব। হালেলুয়া। যেটা ঈশ্বরের আমি সেটা ঈশ্বরকে দেব, আর যেটা কৈশোরের আমি সেটা কৈশোরকে দেব। দশম অংশ ঈশ্বরের, আমি ঈশ্বরকে দেব। আর 90% আমার, আমি সেটাকে খরচ করব। আমার শুনতে পাইনি? আমার শাড়ির জন্য 90%, আমার ছেলের জন্য 90%, আমার জন্য 90%, খাওয়ার জন্য 90%। দশম অংশ আমার নয়, ওটা ঈশ্বরের, আমি ঈশ্বরকে দেব। ও হালেলুয়া। যদি আমি হিসাব দিই, প্রায় 100 জনে আমাদের চার্চে 14 জন, কেমন ভালো করে শুনুন, 100 জনের মধ্যে 14 জন সঠিক দশম অংশ দেন। কেমন? বাকিরা চুরি করেন। কেমন শুনছেন? তারা দেয় না নিজেরা, এবং তারা বাধা দেয় অন্যদেরকেও। কারণ তারা জানে আমি আশীর্বাদ পাচ্ছি না, আমি চাই না অন্যরা আশীর্বাদ পাক। আপনার ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু ততক্ষণ হবে না যতক্ষণ না আপনি দশম অংশের গাইডেন্সে বিশ্বাস করেন। ও ক্ষমা, শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? দ্যাট ইজ দ্য সিম্পল বাইবেলে মানি ম্যানেজমেন্ট সিম্পল। আপনি যা আয় করেন তার 10 ভাগের 1 ভাগ ঈশ্বরকে দিন, বাদ বাকি 90 ভাগে আমার ঈশ্বর ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু দেবেন স্বর্গ খুলে। ও হালেলুয়া। অনেকে দেয় না, ভালো করে শুনুন, বাক্য দ্বারা বলছি আমি আপনাকে, তারা দেয় না, আবার বাক্যের ভাঁজ দিয়ে নিজেকে জাস্টিফিকেশন করেন। তারা বলে নতুন নিয়মে দশমাংশ দেওয়ার কথা ডাইরেক্ট কোথাও যিশু বলেছেন? তারা বলে ডাইরেক্ট নতুন নিয়মে যিশু কি কোথাও বলেছে দশমাংশের কথা? আজ বলছি, সো ফানি, হাসির বিষয়। এর উত্তরে আমি আমার দশমাংশ সম্বন্ধে প্রচারে অলরেডি উত্তর দিয়েছি যে যিশু কোথায় কোথায় বলেছে। তবু আমি বলছি, সবচেয়ে পরিপূরক উত্তর হলো নতুন নিয়মে যিশু নিজে কোথাও ডাইরেক্ট বলেছে আমি ঈশ্বর। তাহলে আপনি বলেন কেন যিশু ঈশ্বর? কারণ তিনি ডাইরেক্ট বলেনি, বা ইনডাইরেক্টলি ভাবে তিনি অনেকবার প্রমাণ করেছেন আসলে তিনি ঈশ্বর। যিশু ডাইরেক্ট বলেনি, ইনডাইরেক্টলি ভাবে বাইবেলে নতুন নিয়মে অনেকবার তিনি বলেছেন দশমাংশ ইম্পর্টেন্ট। হালেলুয়া। এই ক্ষমা শুনতে পাইনি? হালেলুয়া। ও হালেলুয়া। একইভাবে নতুন নিয়ম বিভিন্ন বিষয় দ্বারা দশমাংশ সম্বন্ধে আমরা বুঝতে পারি। আসলে কিছু জন আছে, ক্ষমা শুনছেন? কারণ পাস্টাররা আপনাকে বলছে, কিছু জন আছে আসলে তারা জেগে ঘুমান, আর যারা জেগে ঘুমান তাকে জাগানোর ক্ষমতা আমার নেই। কিন্তু আমি আপনাকে বলি, চুরি করা মহাপাপ। কেমন ভালো করে শুনছেন? চুরি করা মহাপাপ, আর যদি সেটা ঈশ্বরের অর্থ হয়। ও হালেলুয়া। কেউ বলছেন হালেলুয়া? যখন আপনি ঈশ্বরের অর্থ চুরি করেন সেটা মহাপাপ, স্মরণে রাখবেন। পবিত্র বাইবেলে ঈশ্বরের বাক্য বলে ঈশ্বরকে পরীক্ষা করো না। কেমন ভালো করে শুনুন, বাইবেল বলে ঈশ্বরকে পরীক্ষা করো না। এই প্রকারে এখানে কিন্তু একই রকম ভাবে মালাখিতে ঈশ্বর বলছে, হ্যালো, তুমি আমাকে দশমাংশ দিয়ে পরীক্ষা করে দেখো। হ্যাঁ, ক্ষমা শুনতে পেয়েছেন? বাট আমরা ঈশ্বরকে টেস্ট করতে, ঈশ্বর বলছে আমাকে টেস্ট করা, পরীক্ষা করা মহাপাপ। বাট যখন ফাইনান্সে আসে তখন সেই ঈশ্বর বলছে, হে, আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমাকে দিই কিনা। একেবারে শুনতে পাইনি? হালেলুয়া। আর তিনি শুধু বলছেন আমি যখন দেব অফুরন্ত দেব। কেমন পাশে কোন বলছে অফুরন্ত? কেমন শুনতে পেয়েছেন? অফুরন্ত।
আপনি যদি আপনার স্যালারিতে খুশি হতে চান তাহলে দশমাংশ দেওয়ার দরকার নেই, আপনার স্যালারি মুবারক। আপনি যদি চান আপনার ইনকামে আপনি খুশি হতে, তাহলে আপনাকে দশমাংশ দিতে হবে না, আপনি ওতেই থাকুন। কিন্তু আপনি যদি চান আরো বেশি কিছু আসুক, তাহলে দশমাংশ অবশ্যই দিন। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া। অফুরন্ত এর অর্থ হচ্ছে শেষ না হওয়া, কখনো যা ফুরায় না। শুনতে পাইনি? শুনতে পাইনি? কেমন ভালো করে শুনুন। ঈশ্বর বলছে যদি তুমি আমাকে দশমাংশ দাও, আমি কথা দিচ্ছি স্বর্গরাজ্য খুলে আমি তোমাকে অফুরন্ত, যা কখনো ফুরায় না, আমি তেমনই তোমাকে আশীর্বাদ করবো। হালেলুয়া। কেমন আপনি কি শুনছেন? হালেলুয়া। যেমন দিলে আশীর্বাদ অফুরন্ত, কেমন ভালো করে শুনুন, যেমন দিলে আশীর্বাদ অফুরন্ত, তেমন না দিলে অভিশাপ অফুরন্ত। কেমন আমি ভয় দেখাচ্ছি না, রিয়ালিটি বলছি। যেমন দিলে আশীর্বাদ অফুরন্ত, তেমন না দিলে অভিশাপ অফুরন্ত। আর না দিলে ওষুধের খরচ বাড়বে, অযথা খরচ বাড়বে। আনবেন কিন্তু মাসের শেষে জমাতে পারবেন না, কোন ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনি বলে পাঁচটার কুলাতে পাচ্ছি না, আসলে পারবেন কি করে? প্রথমেই দশমাংশ দিয়ে দিন, ফুটো বন্ধ হয়ে যাবে। ও হালেলুয়া, হালেলুয়া। বাট আপনি দশমাংশ না দিয়ে যত ট্রাই করুন, আপনি জমাতে পারবেন না। এটা আমার কথা না, ঈশ্বরের বাক্য তাই বলে। অনেক সময় বলবেন না না জমিয়ে নিয়েছে, সময় দিন। আইসিইউতে যাবেন, ডক্টর বিল যা ধরাবে, যা জমিয়েছিলেন তার থেকেও বেশি আপনার বড় বিল আসবে। আপনি বলছেন কেন বড় বিল আসবে? তার একটাই কারণ, যেমন অফুরন্ত দেন দিলে, অফুরন্ত নেন না দিলে। ঈশ্বরের বাক্য বলে দাও তোমাকে দেওয়া যাইবে। দশমাংশ যখন আপনি বিশ্বস্তভাবে দেন, তখন খ্রিস্টের সুসমাচার বৃদ্ধি পায়। কেমন শুনছেন? বাইবেল তর্জমা বৃদ্ধি পায়, শুনছেন? ভাঙা চার্চ বিল্ডিং নতুন করে গঠন হয়। হালেলুয়া। গরিব শিশু খাবার পায়, নতুন স্থানে নতুন চার্চ তৈরি হয়, অনেক মিশনারি প্রচারক পাঠানো যায়। হালেলুয়া। অন্য স্থানে তাদেরকে প্রেরণ করা যায়, স্কুল তৈরি হয় যেখানে খ্রিস্ট বিশ্বাসী ছাত্রছাত্রী লেখাপড়া করে, বাইবেল কলেজে স্টুডেন্ট পাঠানো যায় যখন আপনি দশমাংশ দেন, নতুন পালক অন্তর্ভুক্ত করা হয় যখন আপনি দশমাংশ দেন। ঈশ্বরের নাম আরো বেশি করে সুন্দরভাবে পরিবেশন হয় নতুন নতুন জায়গায়, সবার কাছে সবার মাঝে পরিবেশন করা যায় সহজে। দশমাংশ যখন যায় ইউটিউবের মধ্যে দিয়ে, বিভিন্ন মিডিয়া ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে আরো মানুষের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছায় যখন আপনি বিশ্বস্তভাবে দেন। হালেলুয়া। তাই দশমাংশ ঈশ্বরের মন্দিরে আনুন, যেন সেখান থেকে অনেকে ঈশ্বরের পরিত্রাণ পায়। হালেলুয়া। অনেক নতুন আত্মা ঈশ্বরের মন্দিরে সংযুক্ত হয়। হালেলুয়া। কেমন সম্পর্ক শুনছেন? পাশের জনকে বলুন আমি দেব। কেমন কেমন পাশে বলুন আমি দেব। হ্যাঁ আমি দেব। এই আমি চুরি করব না, আমি দেব। কেমন কেমন শুনতে পাই না? আমি দেব, আমি দেব। আমার প্রথম পয়েন্ট দশমাংশের, প্রথম পয়েন্ট দশমাংশের। কেমন পাশে দশমাংশের, দশমাংশের আদি পুস্তক 14 অধ্যায় 18 থেকে 20। এবং শালোমের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন, তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন আর বলিলেন, অব্রাম স্বর্গমর্তের অধিকারী, পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হন। আর পরাৎপর ঈশ্বর ধন্য হন, যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাহাম সমস্ত দ্রব্যের কেমন কি করলেন? কি 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 দিলেন? কেমন শুনতে পাইনি? এই দশমাংশ অব্রাহাম দিয়েছেন, তখন দশমাংশের সম্বন্ধে কোনো আজ্ঞা আসেনি। কেমন শুনছেন? যখন কোনো আজ্ঞা আসেনি যে দশমাংশ দিতে হবে, আজ্ঞা এসছে তার 500 বছর পর মোশির কাছে। বাট 500 বছর আগে যখন দশমাংশের নামগন্ধ নেই, কেউ জানে না দশমাংশ কি, তখন অব্রাহাম অলরেডি দশমাংশ দিয়েছেন।
আর এই মলকিসেদককে বলা হয় যিশুর চিহ্ন, অর্থাৎ ঈশ্বরের চিহ্নের সাথে মলকিসেদককে দেখা হয়েছে, আর অব্রাহাম তাকে দশমাংশ দিয়েছেন। যারা বলে নতুন নিয়মে দশমাংশ নেই, তাদেরকে বলি অব্রাহামের সময়ও দশমাংশ ছিল না। বাট প্রকৃত বিশ্বাসী হোলি স্পিরিট যখন অন্তরে থাকে, তার হাত দিয়ে দশমাংশ অবশ্যই বাহির হয়। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। যখন কোনো আজ্ঞা আসেনি দশমাংশ দেওয়ার, তাহলে অব্রাহাম আসলে জানলো কিভাবে? তখন কোনো চয়েস ছিল না, কিন্তু একজন রাজা ছিলেন মলকিসেদক, যাকে দেখানো হয়েছে প্রভু যিশুর চিহ্ন হিসাবে। আর অব্রাহাম তার দল নিয়ে লড়াইয়ে যায় এবং বিজয় পায়। এরপর অব্রাহাম সেটা করে, বাইবেল বলে অব্রাহাম দশমাংশ, অর্থাৎ যা সে পেয়েছে তার 10 ভাগের 1 ভাগ সে তাকে দেয়। দশমাংশ হলো প্রতিক্রিয়া বা রেসপন্স। কেমন? রেসপন্স, সাড়া। কেমন? সাড়া। ঈশ্বর কিছু দিয়েছে, এটা আপনার সাড়া, আপনি কিভাবে তাকে ফেরত দিচ্ছেন। হালেলুয়া। ঈশ্বরের উপর তার বিশ্বস্ততার জন্য আসলে দশমাংশ। দশমাংশ আসলে বলা ঈশ্বর থ্যাংক ইউ। দশমাংশ আর কিছু না। যখন দশমাংশ, আমি যখন আমার স্যালারি পাই, আমি যখন আমার ইনকাম করি, আমি যখন আমার আর্নিং করি, আমি যখন আমার অর্থ নিয়ে আসি, আর আমি সেটাকে 10 ভাগের 1 ভাগ সমস্ত কিছু সরিয়ে সেটাকে আলাদা করে এর ভিতরে ঢুকিয়ে, আর আমি প্রার্থনা করে আর বলি, প্রভু থ্যাংক ইউ আমার বিজনেসের জন্য, থ্যাংক ইউ আমার চাকরির জন্য, থ্যাংক ইউ আমার মাসের জন্য, এটা তাকে থ্যাংক ইউ জানানো, দ্যাট ইজ কল্ড দশমাংশ। ও হালেলুয়া। দশমাংশ মানে এই নয়, ও বাবা আবার দিতে হবে। নো, দশমাংশ হচ্ছে কৃতজ্ঞতা। মানে আপনি যখন দশমাংশ দেন, আপনি সব থেকে চকচকে নোটগুলোকে ব্যবহার করবেন, সুন্দর করে দেবেন, দিয়ে বলেন, হেই দ্যাট ইজ মাই গিফট, আমি আমার ঈশ্বরকে উপহার দিচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি। দ্যাট ইজ কল্ড দশমাংশ। মনে রাখবেন, প্রথম দশমাংশ 500 বছর আগে, আজ্ঞা আসার আগে, তা ছিল কৃতজ্ঞতা, ঈশ্বরের বিশ্বস্ততাকে সম্মান প্রদর্শন করা, ঈশ্বরকে থ্যাংক ইউ জানানো। হালেলুয়া। থ্যাংক ইউ জানানো ঈশ্বরকে, যে থ্যাংক ইউ। দশমাংশের প্রতিশ্রুতি নাম্বার 2, 2 নম্বর পয়েন্ট, নাম্বার 2, দশমাংশের কেমন? দশমাংশের কেমন বলে? দশমাংশের বা কমিটমেন্ট। কেমন? কমিটমেন্ট বা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা। হালেলুয়া। আদি পুস্তক 28 অধ্যায় 10 থেকে 22 পদ। আর যাকবের সেবা হইতে বাহির হইয়া হারুনের দিকে যাত্রা করিলেন, এবং কোন এক স্থানে পৌঁছিলে সূর্য অস্তগত হতে তথায় রাত্রি যাপন করিলেন। আর তিনি তথাকার প্রস্তর লইয়া বালিশ করিয়া সেই স্থানে নিদ্রা যাইবার জন্য শয়ন করিলেন। পরে তিনি স্বপ্ন দেখিলেন, আর দেখো পৃথিবীর উপরে এক সিঁড়ি স্থাপিত, তাহার মস্তক গগনস্পর্শী, আর দেখো তাহা দিয়া ঈশ্বরের দূতগণ উঠিতেছেন ও নামিতেছেন। আর দেখো সদাপ্রভু তাহার উপরে দণ্ডায়মান। তিনি কহিলেন, আমি সদাপ্রভু তোমার পিতা অব্রাহামের ঈশ্বর ও ইসাহাকের ঈশ্বর। এই যে ভূমিতে তুমি শয়ন করিয়াছ, ইহা আমি তোমাকে ও তোমার বংশকে দিব। তোমার বংশ পৃথিবীর ধূলির ন্যায় অসংখ্য হইবে, এবং তুমি পশ্চিম ও পূর্ব, উত্তর ও দক্ষিণ চারিদিকে বিস্তীর্ণ হইবে, এবং তোমাতে ও তোমার বংশে পৃথিবীস্থ যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আর দেখো আমি তোমার সহবর্তী, যে যে স্থানে তুমি যাইবে সেই স্থানে তোমাকে রক্ষা করিব ও পুনর্বার এই দেশে আনিব, কেন আমি তোমাকে যাহা যাহা বলিলাম তাহা যাবৎ সফল না করি তাবৎ তোমাকে ত্যাগ করিব না। পরে নিদ্রাভঙ্গ হইলে যাকব কহিলে, অবশ্য এই স্থানে সদাপ্রভু আছেন, আর আমি তাহা জ্ঞাত ছিলাম না। আর তিনি ভীত হইয়া কহিলেন, কেমন ভয়াবহ স্থান, এ নিতান্তই ঈশ্বরের গৃহ, এ স্বর্গের দ্বার। কেমন? হালেলুয়া। আপনি জানেন এটাকে কেন স্বর্গের দ্বার বলে? কেমন? এখানে আমি থামি, যদি এটা সাবজেক্ট না, তাও আমি একটু বলে দিই, থিওলজি ভালো করুন। এটাকে কেন স্বর্গের দ্বার বলে জানেন? এটাই হচ্ছে সেই বৈতলেহেম। এই জায়গাটাই বৈতলেহেম, যেখানে যিশু জন্মেছিলেন। আর যিশু ছাড়া স্বর্গে যাওয়া যায় না, তাই ওটাই স্বর্গের দ্বার। ও হালেলুয়া।
দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য প্রমিস। কেন ওটাকে বেথলেহেম বলে? কারণ এটা হচ্ছে রুটির ঘর, যেখান থেকে রুটি কখনো শেষ হয় না। কেমন শুনছেন? যার পকেটে পয়সা নেই, খালি পকেটে শুয়ে রয়েছে, বালিশও জোটেনি, পাথরে শুয়ে রয়েছে, তাকে বলা হচ্ছে যে তুমি এখানে আশীর্বাদ পাবে, ফিরে আসবে। আজকের ঈশ্বরের সন্তানরা, কেন ওটাকে রুটির ঘর বলে? ওখানে ময়দা বা আটার রুটি পাওয়া যায় না, ওখানে যিশু জন্মেছেন। যিশুই হচ্ছে জীবন রুটি। হালেলুয়া। ওকে, পরে যাকব প্রত্যুষে উঠিয়া বালিশে নিমিত্ত যে প্রস্তর রাখিয়াছিলেন, কেমন ভালো করে শুনুন, যেটা মাথায় দিয়ে শুয়েছিলেন, তাহা লইয়া স্তম্ভ রূপে স্থাপন করিয়া তাহার উপরে তৈল ঢালিয়া দিলেন। আর সেই স্থানের নাম বৈথেল, ঈশ্বরের গৃহ রাখিলেন। কিন্তু পূর্বে ওই নগরের নাম লুজ ছিল। আর যাকব মানত করিয়া এই প্রতিজ্ঞা করিলেন, যদি ঈশ্বর আমার সহবর্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন এবং আমার আহারার্থে খাদ্য ও পরিত্রাণ বস্ত্র দেন, আর আমি যদি কুশলে পিত্রালয়ে ফিরিয়া আসিতে পাই, তবে সদাপ্রভু আমার ঈশ্বর হইবেন। এবং এই যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি, ইহা ঈশ্বরের গৃহ হইবে। আর তুমি আমাকে যে কিছু দিবে, তাহার দশমাংশ আমি তোমাকে অবশ্যই দিব। হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য প্রমিস বা প্রতিশ্রুতি। যাকব বলছে, যখন তুমি আমাকে দেবে, আমি কথা দিচ্ছি আমি অকৃতজ্ঞ হব না। আমি সবার আগে তোমাকে থ্যাংক ইউ জানাবো এভরি মান্থ ফার্স্ট সানডে। হালেলুয়া, হালেলুয়া। যাকব ছিলেন অব্রাহামের নাতি, ইসাহাকের পুত্র। যাকবের কাছে কিছুই নেই। আবার বলছি, তখনও দশমাংশ দেওয়ার ল আসেনি। অব্রাহামের সময় ল আসেনি দশমাংশ দেওয়ার, যাকবের সময় আসেনি। বাট যখন হোলি স্পিরিট এনকাউন্টার হয়, তখন বুঝে যায় যে দিতে হবে। ভালো করে শুনুন, যাকবের কাছে কিছুই নেই। কারোর পাশে কিছু নেই, পাথরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, কিছু নেই, কেবল নাথিং। যখন খালি পকেট, তখন যাকব দর্শন দেখছে, সিঁড়ি উঠে যাচ্ছে, আর সে স্বর্গের ভিশন দেখছে। কেমন ভালো করে শুনুন, ঘুমানো খুব ইম্পর্টেন্ট। কেমন পাশে ঘুমানো খুব ইম্পর্টেন্ট। কেমন, হে তুমি কোথায় ঘুমাচ্ছ? কেমন পাশে তুমি কোথায় ঘুমাচ্ছ? দুইজন ব্যক্তি, যাকব ঘুমাচ্ছে পাথরে মাথা দিয়ে, দ্যাট ইজ দ্য পাথর। যিশু বলে, আমি কোণের প্রধান প্রস্তর। যাকব ঘুমাচ্ছে পাথরে মাথা দিয়ে, আর স্যামসন ঘুমাচ্ছে দলিলার কোলে মাথা দিয়ে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যাকবেরটা পেনফুল, কারণ পাথর, পাথর লাগে। বা দলিলার কোলটা নরম, আরাম লাগে। আপনি যখন ঘুমান, কাকে মাথায় নিয়ে ঘুমান? বাইবেলকে নিয়ে ঘুমান নাকি মোবাইল দেখতে দেখতে ঘুমান? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। কারণ বাইবেল পেনফুল, বাইবেল বোরিং, বাইবেল ঘুম লাগে, বাইবেল ভালো লাগে না। আপনি পাথর নিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু মোবাইল সুন্দর কোল, ভালো লাগে, আরাম লাগে। আজকে আপনি কাকে নিয়ে ঘুমাচ্ছেন? যদি মোবাইল, ফেসবুক, ইনস্টা নিয়ে ঘুমান, সকালে আপনাকে ধরা হবে, হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে। বাট যদি পাথর, ঈশ্বর বাক্য নিয়ে ঘুমান, আপনি রাতে দর্শন দেখবেন, প্রমিস দেখবেন, ঈশ্বরের আশীর্বাদ দেখবেন। হালেলুয়া, ও কাম অন, হালেলুয়া। বোন, আমার বিছানায় মোবাইল যাবে না, আমার বিছানার পাশে শুধুমাত্র বাইবেল থাকবে। ও কাম অন, হালেলুয়া। যদি কখনো ঘুমের মধ্যে ডেভিলের সাথে পাঙ্গা হয়, যাতে আমি হাত ফেললেই মোবাইল নয়, যেন অস্ত্র পায়, আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ও হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কার সাথে ঘুমাতে যাচ্ছেন? যদি চুজ করতে না পারেন, তাহলে আপনি শুনবেন, সিদ্ধান্ত আপনার, জীবন নাকি মৃত্যু। যাকব দর্শন থেকে উঠে বললেন, এটা হলো ঈশ্বরের গৃহ, এটাই একদিন চার্চ হবে। হ্যাঁ, কাম অন, ভালো করে শুনছেন?
সঙ্গে যাকব বলেন, ঈশ্বর আমার পকেট খালি, কিন্তু আমি কথা দিচ্ছি যখন আমার পকেটে কিছু আসবে আমি তোমার দশমাংশ দেব। শুধু তাই নয়, আমি এখানে এই পাথর রেখে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি তোমার চার্চ, তোমার মন্দির, তোমার রাজ্য আমি প্রতিষ্ঠা করব। হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া। কিন্তু যখনই আমার পকেটে কিছু আসবে আমি প্রতিজ্ঞা করছি আমি দশমাংশ দেব। কেমন পাশে আমি দশমাংশ দেব? কেমন সম্পর্কে এমন কেউ আছেন যিনি এমন প্রতিজ্ঞা আজকের করছেন? ভালো করে শুনবেন, ঈশ্বরের সন্তানরা যখন খালি পকেট তখন প্রতিজ্ঞা করছেন আমি পেলে দশমাংশ দেব। 28:22 বলে, এবং যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করেছি ইয়া ঈশ্বরের গৃহ হইবে, আর তুমি আমাকে যে কিছু দিবে তাহার দশমাংশ আমি তোমাকে অবশ্যই দিব। তারপরের গল্প আমরা জানি, যার বাড়িতে কাজ করত যাকব, ঈশ্বর সেই লাবনের বাড়িতে, যার বাড়িতে মেষ চড়াতো, ভেড়া চড়াতো, রাখালগিরি করত, ঈশ্বর যাকবকে এমন ব্লেস করতে শুরু করলো তার থেকে যাকব বেশি অর্থবান হয়ে গেল। ও হালেলুয়া। এটা ঘটেছিল একটা কারণে, বিকজ অফ প্রমিস ঈশ্বরের সাথে। ঈশ্বর তুমি আমাকে দাও, আমি কথা দিচ্ছি আমি আমার বিজনেসের পার্টনার আমি তোমাকে বানাচ্ছি। তখন আমরা শুনতে পাইনি, আমার যা ইনকাম হবে পার্টনার মানে 50-50। কেমন বিশ্বাস করেন তো? পার্টনার মানে 50-50। বাট যাকব বলছে আমি এমন একজনকে পার্টনার করেছি তাকে 50-50 দিতে হয় না, তাকে 10 দিলেই সে খুশ হয়ে যায়। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি দশমাংশের চুক্তিতে সই করেন এর অর্থ ঈশ্বরের সাথে আপনি এগ্রিমেন্ট করেন যে আমার চাকরির পার্টনার তুমি, আমার ব্যবসার পার্টনার তুমি, আমার ইনকামের পার্টনার তুমি। দ্যাট ইজ দ্য টাইপ, ইজ এ সাইন অফ এগ্রিমেন্ট ঈশ্বরের সাথে আমার অর্থনৈতিক দিক দিয়ে। হালেলুয়া। তিনি আপনাকে এগ্রিমেন্ট করলেই অফুরন্ত আশীর্বাদ করেন। হালেলুয়া। আজ ব্যবসা করছেন, ঈশ্বরকে ব্যবসার পার্টনার করুন। দশমাংশ প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তিনি পার্টনার 50% নয়, কিন্তু আপনার লাভের 10 তিনি চান। প্রতিশ্রুতি দিন, চুক্তি করুন, তিনি আপনার ব্যবসাকে অফুরন্ত আশীর্বাদ করবেন, না ফুরনোর আশীর্বাদ করবেন। কেমন বলছে? শুনছেন? পাশের দিকে ঠেলা দিয়ে বলে শুনছেন? ঘুমালে হবে না, শোনো, কারণ শয়তান ঘুম পাড়াবে এই সময়। বা শয়তানকে ঘুম পাড়িয়ে নিজে শিখে থাকো। যদি কেউ চাকরি খুঁজছেন, ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, তাহলে এখনই প্রতিশ্রুতি দিন ঈশ্বরকে, প্রভু তুমি আমাকে চাকরি দাও, আমি তোমাকে দশমাংশ দেব, আমি বিশ্বস্তভাবে তোমার দশমাংশ প্রদান করব। চুক্তি করুন, তিনি অফুরন্ত আশীর্বাদ আপনাকে করবেন। হালেলুয়া। যে দর্শন দেখার সাথে সাথে প্রতিশ্রুতি দিলেন আমি দশমাংশ দেব। আজকের ঈশ্বরের সামনে আপনি প্রতিশ্রুতি দিন। এখানে কোনো প্রতিজ্ঞা নেই, কোনো ল নেই। মোশি তখনও জন্মায়নি, সে প্রতিশ্রুতি দিল। মোশির সময় দশমাংশের ল এসছে, তার আগে ছিল না। বাট মোশি জন্মায়নি, এখানে প্রমিস দিয়ে দিয়েছে। কেউ বলেনি যে তুমি দশমাংশ দাও, কিন্তু যখনই দর্শন দেখেছে সঙ্গে সঙ্গে সে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি করেছে। হালেলুয়া। তার প্রথম, যখনই আমি কিছু পাবো সবার প্রথমে আমি তোমাকে দেব। বাট দ্যাট ইজ আওয়ার প্রবলেম। আমরা যখনই কিছু পাই কেউ কেউ এরকম বলে, আচ্ছা পাস্টার আমি এত টাকা পেয়েছি, আমি কি করব? বিরিয়ানি খেয়ে নেবো? তো ট্রু। আমাদের প্রত্যেকের তাই, যখনই আমরা কিছু পাই, যেই প্রমোশন হয়েছে, এই পাস্টারকে বলার দরকার নেই, দশমাংশ চাইবে, বাড়িয়ে দেবে। আপনি ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, দশমাংশ একটা প্রমিস, একটা প্রমিস। দশমাংশ দেব এটা প্রতিজ্ঞা করলেন। আমি যখনই প্রথম আমার অ্যাকাউন্টে পয়সা ঢুকবে
আমি স্যালারি পাবো, প্রথম চেক আমি দশমাংশের জন্য কাটবো। আমার দশমাংশের মধ্যে দিয়ে তোমার মন্দিরে এসে, দশমাংশের মধ্যে দিয়ে তোমার মন্দিরে এসে আমি তোমাকে থ্যাংক ইউ জানাবো। থ্যাংক ইউ, হালেলুয়া, ও হালেলুয়া। হতে পারে আজ আপনি অর্থনৈতিক দিক দিয়ে স্ট্রাগল করছেন, কষ্টে আছেন, আর দশমাংশের প্রতিজ্ঞা নিন। কারণ ঈশ্বর বলে, যা তুমি আশা করো আগে তুমি তা করো। আর যে প্রতিজ্ঞা নিন, হতে পারে আপনার অর্থনৈতিক স্ট্রাগল হচ্ছে, সেই বিধবা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, বাট যা ছিল তাই ঢেলেছে। আর তার কথা পুরো বাইবেল, স্বয়ং ঈশ্বরের মুখে তার নাম আছে। হালেলুয়া। এখনই সিদ্ধান্ত নিন, ঈশ্বর আশীর্বাদ করবেন। আজ সিদ্ধান্ত আপনার, অব্রাহামের মতো প্রতিক্রিয়া দেবেন দশমাংশের, নাকি জাকেবের মতো প্রতিশ্রুতি দেবেন দশমাংশের। আজের ঈশ্বরের সন্তান, আমি দ্যাট ইজ দ্য প্রমিস, আজের আমি আপনাকে ঠেকাবো। আজের আমি আপনাকে শুধু বলবো, শুধু এটা নয়, এটা 3 মান্থ চ্যালেঞ্জ নিন। 3 মাস চ্যালেঞ্জ নিন। আপনি পরিষ্কার বলুন, আমার কাছে যা আছে আমি সেই ইনকামের 10 ভাগের 1 ভাগ আমি তোমাকে দেবো। আমি 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 প্রতিদিন 100 টাকা করে কামাই, তাহলে আমি 10 টাকা করে রাখবো, আর সপ্তাহের শেষে ওই 70 টাকা আমি তোমাকে দশমাংশ দেব। হতে পারে আমি সপ্তাহে ইনকাম করি 2000 টাকা, তাহলে 200 টাকা তোমার আমি দশমাংশ দেব সপ্তাহে এসে। হতে পারে মাসে ইনকাম করি আমার 5000 টাকা, তাহলে মাসে 500 টাকা আমার দশমাংশ আমি তোমাকে দেব। দ্যাট ইজ কল চুক্তি। আপনি 3 মাস চ্যালেঞ্জ নিন, আর বিশ্বস্তভাবে 3 মাস দশমাংশ দিয়ে দেখুন তিনি আপনাকে অফুরন্ত আশীর্বাদ করে কিনা। যদি না করে তাহলে দেবেন না, আর যদি করে তাহলে থামাবেন না। কেমন আমি শুনতে পাইনি? হালেলুয়া। বলুন, আমি চুক্তি করছি। কতজন চুক্তি করতে চান? দ্যাট ইজ দ্য টেক দ্য চ্যালেঞ্জ, 3 মান্থ চ্যালেঞ্জ, যে আমি আমার ইনকামের 10 ভাগের 1 ভাগ ঈশ্বরের মন্দিরে দেব, আর ঈশ্বর আমাকে ব্লেস করবে। কারণ এটা পাস্টারের কথা না, বাক্যের কথা, আর বাক্য কখনো মিথ্যা বলেন না। আমি চাই আপনার খামকে উপরের দিকে তুলুন। দ্যাট ইজ দ্য প্রমিস। ওকে, ঈশ্বরের সাথে প্রমিস করুন। কেমন আমার সাথে বলুন, প্রভু যিশু, আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছে। হতে পারে আমার কাছে যথেষ্ট নেই, হতে পারে আমরা কেউ কেউ খালি পকেট, আমার ইনকাম নেই, আমার সোর্স নেই, আমি মাইনাসে আছি, আমি লোনে আছি, বাট আজকে তোমার কাছে প্রতিজ্ঞা করছি, প্রভু তুমি আমাকে দাও যাতে আমি তোমার দশমাংশ দিতে পারি। তুমি আমার জীবনে ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু দাও। জানি না কিভাবে হবে, তোমার কাছে যিশু নামে প্রার্থনা করছি আর প্রতিশ্রুতি করছি, প্রভু যেমন যাকব করেছিল, আজকে আমরা করছি প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা। তুমি দাও যাতে আমরাও তোমাকে বিশ্বস্তভাবে দিতে পারি। ব্লেস করো আমাদের খাদ্য ভাণ্ডারে, ব্লেস করো আমাদের অর্থ ভাণ্ডারে, ব্লেস করো আমার হাজবেন্ডকে, ব্লেস করো আমার ওয়াইফকে, ব্লেস করো আমার সন্তানকে, ব্লেস করো আমার ব্যবসাকে, ব্লেস করো আমার আগামী কালকে, ব্লেস করো প্রভু যিশু নামে, যাতে আমি অফুরন্ত তোমার আশীর্বাদ পেতে পারি। তোমার ইম্মানুয়েল যিশু নামেই প্রার্থনা চাই। আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ করে আসুন নিজেদের জায়গায় বসে ঈশ্বরের উপস্থিতি আপনি এটাকে ভালো করে রাখবেন এবং বাইবেলের সাথে রাখবেন এবং প্রার্থনা সহকারে রাখবেন যখন আপনি দশমাংশ দেন। হালেলুয়া। নাম্বার 3, দশমাংশের আইন। দশমাংশের আইন কেমন? দশমাংশের আইন। মোশি ইসরায়েলকে মিশর থেকে মুক্ত করে প্রান্তরে নিয়ে যাচ্ছিলেন, তখন ঈশ্বর পর্বতে মোশিকে আহ্বান করেন এবং তিনি মোশিকে তার আগে মোশিকে দশমাংশের ল দেয়। কেমন? ভালো করে শুনুন। এর আগে দশমাংশের ল ছিল না, বাট ঈশ্বর মোশিকে লিড করে নিয়ে যায়, নিয়ে গিয়ে প্রান্তরে তিনি ল দেয়, অর্থাৎ দশমাংশের কথা বলে, কিভাবে যাবে, কেমন ব্যবহার হবে ইত্যাদি, লাইক এ কোড। অর্থাৎ মোশিকে তিনি কোড দেয় জীবনযাপনের আইন, চুক্তি। এই সমস্ত আইনের মধ্যে একটি আইন হলো দশমাংশ দেওয়া। অনেকে জানে না 3 ধরনের দশমাংশ আছে বাইবেলে। কেমন? ভালো করে শুনুন। 3 ধরনের দশমাংশ আছে বাইবেলের। প্রথম, নাম্বার ক, দশমাংশ লেবীয়দের পরিচর্যা সাহায্যের জন্য। অর্থাৎ সেই সময়কার যারা পাস্টার ছিল তাদের জীবনযাপনের জন্য তাদেরকে ঈশ্বর কিছু দেয়নি, তাদের ঈশ্বর বলছে তুমি ওদের জন্য প্রার্থনা করবে আর ওরা তোমাকে যে দশমাংশ দেবে তার থেকে তোমার জীবন চলবে। দ্যাট হচ্ছে লেবীয়দের জন্য প্রথম দশমাংশ। লেবীয়দের পরিচর্যার সাহায্যে ঈশ্বর বলেন তোমরা তোমাদের আয়ের দশমাংশ নিয়ে এসো মন্দিরে দাও, কারণ লেবীয়রা অন্য কোনো কাজ করবে না, তারা সর্বদা
আমারও তোমাদের পরিচর্যা করবে, তাই এই দশমাংশ তাদের জন্য, তাদের ভরণ পোষণের জন্য। গণনা তার 18-21 কেমন দেখুন। আর দেখো, লেবীয়র সন্তানগণ যে সেবা কর্ম করিতেছে সমাগম তাম্বু সম্বন্ধীয় তাহাদের সেই সেবা কর্মের বেতন রূপে আমি তাহাদের অধিকারতে ইসরায়েলের মধ্যে সমস্ত দশমাংশ দিলাম। নাম্বার 1 দশমাংশ লেবীয়দের জন্য তিনি দশমাংশ দিতে বলেন। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। নাম্বার খ, দ্বিতীয় নম্বর দশমাংশ যেটা বাইবেল বলে, কেমন উৎসব বা পর্বগুলি পালনের জন্য, কেমন উৎসব ও পর্বগুলি পালনের জন্য। তো দ্বিতীয় বিবরণী 14 অধ্যায় 22 থেকে 27 পদ, তুমি তোমার বীজ হইতে উৎপন্ন যাবতীয় শস্যের বৎসর বৎসর যাহা ক্ষেত্রে উৎপন্ন হয় তাহার দশমাংশ পৃথক করিবে। আর তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সে স্থানে তুমি আপন শস্যের দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ এবং গোমেশাদি পালের প্রথম জাতদিগকে তাহার সম্মুখে ভোজন করিবে। এই রূপে আপন ঈশ্বর সদাপ্রভুকে সর্বদা ভয় করিতে শিক্ষা করিবে। সেই যাত্রা যদি তোমার পক্ষে বড় দীর্ঘ হয়, তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নামে নাম স্থাপনার্থে যে স্থান মনোনীত করিবেন তাহার দূরত্ব প্রযুক্ত তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত দ্রব্য তথায় লইয়া যাইতে না পারো, তবে সেই দ্রব্য টাকা করিয়া, সেই টাকা বাঁধিয়া হস্তে লইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে। পরে সেই টাকা দিয়া তোমার প্রাণের অভিলাষিত গরু কি মেষ কি দ্রাক্ষারস কি মদ্য বা যে কোনো দ্রব্যে তোমার প্রাণের বাঞ্ছা হয় তাহা ক্রয় করিয়া সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ভোজন করিয়া সপরিবারে আনন্দ করিবে। আর তোমার নগরদ্বারের মধ্যবর্তী লেবীয়কে ত্যাগ করিবে না, কেন তোমার সহিত আহার কোনো অংশ কি অধিকার নাই। তৃতীয় বৎসর শেষে তুমি সেই বৎসরে উৎপন্ন আপন শস্যাদি যাবতীয় দশমাংশ বাহির করিয়া আনিয়া আপন নগরদ্বারের ভিতরে সঞ্চয় করিয়া রাখিবে। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর বলেন আরেকটা দশমাংশ তারা দিত কি, সেই দশমাংশ তারা নিয়ে আসতো, নিয়ে এসে ঈশ্বরের উদ্দেশ্যে তারা একটা সেলিব্রেশন করত, অর্থাৎ একটা পার্টি আয়োজন করত, যেখানে ঈশ্বরকে কেন্দ্র করে তারা আনন্দ করত, খাওয়া দাওয়া করত। That's the দশমাংশ। নাম্বার 2 দশমাংশ। নাম্বার 3 নাম্বার 3 দশমাংশ বাইবেল যেটা বলে, তৃতীয় দশমাংশ হলো, এই দশমাংশ ছিল প্রতি 3 বছরে একটি 10%, অর্থাৎ দশমাংশ 3 বছরে যা হবে 3 বছর জমানোর পর সেখান থেকে একটা দশমাংশ তারা দিত। দ্বিতীয় বিবরণ 14 অধ্যায় 28 থেকে 29। তৃতীয় বৎসরের শেষে তুমি সেই বৎসরে উৎপন্ন আপন শস্যাদির যাবতীয় দশমাংশ বাহির করিয়া আনিয়া আপন নগরদ্বারের ভিতরে সঞ্চয় করিয়া রাখিবে। এবং 29, তাহাতে তোমার সহিত যাহার কোনো অংশ কি অধিকার নাই, সেই লেবীয় এবং বিদেশীয় পিতৃহীন ও বিধবা তোমার নগরদ্বারের মধ্যবর্তী সেই সকল লোক আসিলে ভোজন করিয়া তৃপ্ত হইবে। এই রূপে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তকৃত সমস্ত কর্মে তোমাকে আশীর্বাদ করে। হালেলুয়া। কেমন শুনছেন? 3 নম্বর যে দশমাংশের কথা বলেছে, এই দশমাংশ অর্থাৎ প্রতি বছরে 3 বছর পর যেটা জমানো হবে, ওতে আপনি সোশ্যাল কাজের জন্য ব্যবহার করবেন। তোমরা শুনতে পেয়েছেন? এটা অনেকটা সোশ্যাল সার্ভিস বা রিলিফের মতো
পুরাতন নিয়মে দশমাংশ ছিল না 10 ভাগ। যারা বলেন শুনে নিন, পুরাতন নিয়মে 10 ভাগ দশমাংশ ছিল না, পুরাতন নিয়মে 23.3% দশমাংশ ছিল। এবার আমি বলছি কি করে। প্রথমে মন্দিরে দিত 10%, তারপর ভ্রমণ করে এক জায়গায় উৎসব করার জন্য দিত 10%, আর প্রতি 3 বছরে একবার করে রাখতো 10%, টোটাল 23.3%। কেমন শুনছেন? নাম্বার 4, দশমাংশের সত্যতা। কেমন দশমাংশের সত্যতা? 4 নম্বর পয়েন্ট, দশমাংশের সত্যতা। যিশু দশমাংশ নিয়ে বলেছেন 2 বার। কেমন? যিশু দশমাংশ নিয়ে বলেছেন 2 বার। মথি তার 23:23, মথি 23:23, 4 নম্বর পয়েন্ট, মথি 23:23। হ্যাঁ, অধ্যাপক ও ফরিসিগণ কপটিরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার ও দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। কিন্তু এ সকল পালন করা এবং ওই সকল প্রতিজ্ঞা না করা, পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার ও দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। এবার ভালো করে শুনবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এ সকল পালন করা, পালন করা মানে মৌরি বা জিরা বা পুদিনার যে দশমাংশ দাও, এটা পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা, অর্থাৎ ন্যায় বিচার, দয়া, বিশ্বাস, এটাকে পালন করা এবং মৌরি, পুদিনা, জিরা পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। অনেকে বলে যিশু বলেনি দশমাংশ দিতে। আপনি বাইবেল জানেন না, তা পড়বেন কি করে? পরিষ্কার বলছে, আমি ডিলিট করিনি, কিন্তু আমি অ্যাড করেছি। অর্থাৎ তুমি যেরকম দশমাংশ দিতে ওটাও ছেড়ো না, কিন্তু তার সাথে সাথে বিশ্বাস, ন্যায় বিচার, দয়া এটাও যুক্ত করো নতুন নিয়মে। কেমন শুনছেন? হালেলুয়া। বল, নতুন নিয়মেও দশমাংশ আছে। এবং লুক 18:12 লুক 18:12, কেমন? আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি এবং আমি সমস্ত আয়ের দশমাংশ দান করি। জমিদার বললেন, ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। দশমাংশ তিনি বলেননি না দশমাংশ দিও না, দ্যাটস ইম্পর্টেন্ট। নতুন নিয়মে দশমাংশের কথা বলে, অর্থাৎ দশমাংশ দিতে বলে। যিশু দশমাংশকে বরখাস্ত করেননি, কিন্তু তিনি সংশোধন বা কারেক্ট করেছেন। আসলে দশমাংশ কেমনভাবে দিতে হবে সেই বিষয়ে তিনি বলেছেন। কি শুনছেন? পাশের জনকে বলুন, প্রভু যিশু দশমাংশ দিতে মানা করেননি। আসলে ফরিসিরা দশমাংশ নিয়ে খুব সতর্ক ছিল, তাই প্রভু যিশু তাদেরকে বলেন, ওকে দশমাংশ দিচ্ছেন দিন, কিন্তু অন্য বিষয়গুলোকে এড়িয়ে গেলে চলবে না। আজ আমি এই সম্বন্ধে বলছি, এর অর্থ আমি আপনাকে অবগত করছি, জানাচ্ছি আসল সত্যকে। এটা নয় আমি আপনার অর্থের জন্য লালায়িত। অনেকে আজ প্রচারের বিষয় শুনেছে, জিরিকোর প্রাচীর গেঁথে নিয়েছে, যা বলুক আমি তো ভাঙবো না, আমি দিব না, নো প্রবলেম, নো প্রবলেম। আপনার জিরিকোর প্রাচীর ভাঙার ক্ষমতা আমার নেই, কারণ এটা শাবলে ভাঙে না, কোদালে ভাঙে না, বাট একমাত্র ঈশ্বর কথা বললে ভাঙে। অতএব ডোন্ট ওয়ারি, হৃদয় খুলতে পারেন, প্রাচীর ভাঙতে পারেন, আবার নাও ভাঙতে পারেন, নো প্রবলেম। আমি সত্য প্রচার করব যা বাক্য আমাকে শিখিয়েছে। আপনি দিন আর না দিন, বাধ্য হন আর না হন, আমি শিক্ষা দেব যা বাইবেল আমাকে শিখিয়েছেন। তাই আজ থেকে দশমাংশ দেওয়ার প্রতিশ্রুতি নিন এবং প্রতিজ্ঞা করুন, একসাথে শপথ করুন যোসেফের মতো, যে আমাকে যখন তুমি দেবে আমিও তোমাকে। হালেলুয়া। নাম্বার 5, দশমাংশ দেওয়ার উদ্দেশ্য কি? কেমন দশমাংশ? কেমন দশমাংশ? দশমাংশ হলো একটি সাড়া। ঈশ্বর আপনার জীবনে কিছু করেছে, তাকে সাড়া দেওয়া। যখনই আমরা ক্লাসরুমে থাকি, তখন টিচার দেখে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ইয়েস ম্যাম। এটা দ্বারা বোঝানো যে ম্যাম
আমি খালি নয়, আমি প্রেজেন্স আছি। দশমাংশ হচ্ছে এটাই যে প্রভু আমি তোমাকে ভুলে যাইনি, আমি রেসপন্স দিচ্ছি। খ্রিস্ট বিশ্বাসীদের কাছে কি আছে এমন ঈশ্বর যিনি আমাদের জন্য প্রাণ দিলেন? খামান ভালো করে শুনতে, কেন দশমাংশ ইম্পর্টেন্ট? কেন ইসরায়েলে আমার জন্য পুরাতন নিয়মে পশু বলি দেওয়া হতো, বাট নতুন নিয়মে আমার জন্য স্বয়ং যিশু বলি হয়। আমার তো কৃতজ্ঞতা আছে তাকে ফিরিয়ে দেওয়ার। হালেলুয়া। তিনি পশুকে মেরে আমাকে উদ্ধার করেনি, তিনি নিজ সন্তান মেরে আমাকে পরিত্রাণ দিয়েছে। হালেলুয়া। তাই আমার প্রতিক্রিয়া আলাদা হবে। হালেলুয়া। পশুর মৃত্যু দ্বারা আমি মুক্ত হইনি, আমার ঈশ্বর স্বয়ং আমার জন্য মরেছেন, তাই প্রতিক্রিয়া আমার সম্পূর্ণ আলাদা হবে। হালেলুয়া। তাই আমার দশমাংশ দেওয়ার রেসপন্স টোটালি আলাদা, ভিন্ন রকমের। হালেলুয়া। আমি উদযাপন করি না ঈশ্বর যিনি ভেড়া দিয়েছেন আমার জন্য, আমি উদযাপন করি ঈশ্বর যিনি সন্তান দিয়েছেন আমার জন্য। হালেলুয়া। আব্রাহাম বিজয় পেল, দশমাংশ দিল। আমি মৃত্যু এবং নরক থেকে, পাপ থেকে বিজয় পেয়েছি, আমি দশমাংশ দেব। ও ক্ষমা শুনতে পারি। হালেলুয়া। এটা আমার রেসপন্স, আমি দশমাংশ দেব। যাকব সিঁড়ির অভিজ্ঞতা করলো আর সে দশমাংশ দিল। আর আমি জানি আমার জন্য স্বর্গের সিঁড়ি যিশু খ্রিস্ট, আমি তাকে দশমাংশ দেব। হালেলুয়া। ও হালেলুয়া। দশমাংশ এখানে হারিয়ে যায়, আরো বেশি, আরো অনেক কিছু আমার কাছে আমি তার জন্য দেব। নাম্বার খ, দশমাংশ আলোকপাত করে মন্দিরের পরিচর্যা হেতু। কিন্তু আমি বিশ্বাস করি দশমাংশ শুধু চার্চের পরিচর্যার জন্য নয়, কিন্তু সারা পৃথিবীর কাছে সুসমাচার প্রচার করণার্থে আমাকে দশমাংশ দিতে হবে। কেমন শুনতে পেয়েছেন? কারণ তিনি চান না একজন মানুষ বিনষ্ট হোক, আর সেই প্রত্যেককে আনতে গেলে অর্থের প্রয়োজন আছে, আর তাই জন্য আমি আমার কন্ট্রিবিউট আমি আমার ঈশ্বরের জন্য করবো। হালেলুয়া। সুসমাচার প্রচারার্থে মিশন কাজে এর অর্থ এমন নয় কেউ চার্চে এলো তাকে ঝড়ি ভর্তি খাবার দিয়ে দিলাম। নো 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 নো, এমন নয়। এর অর্থ, মিশনের অর্থ মিডিয়া মিনিস্ট্রি, যাতে ঈশ্বরের বাক্য পরিচর্যা মিডিয়ার পরিচর্যার মধ্যে দিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। আপনি জানেন না মিডিয়া মিনিস্ট্রির পাওয়ার কি? আমরা শুনেছি টেস্টিমনি, সুসাইড করতে গেছে, বসে আছে, সুসাইড করবে। মিডিয়া মিনিস্ট্রির পাওয়ার হতে পারে আপনি কেউ শেয়ার করেছিলেন, তাই জন্য বলি আপনার শেয়ারের পাওয়ার রয়েছে। আপনি জানেন না আপনি শেয়ারের দ্বারা কি করে দিলেন, আপনি বলেন জাস্ট একটা শেয়ার, কি হলো? আপনি জানেন আপনি কি করেছেন। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মিডিয়া মিনিস্ট্রি। আর সে ওই সুসাইডের সময় ওই ভিডিও বসে দেখেছে, একটার পর একটা ভিডিও দেখেছে, আর দেখার পর সুসাইড না করে চার্চে ফিরে এসছে। That is the power of gospel. Hallelujah. That is the gospel power. ইসরায়েল এমন করতো না কারণ ইসরায়েল চাইতো না, ইসরায়েলরা এমন করতো না কারণ তারা চাইতো না ঈশ্বরকে অন্য কেউ জানুক। কেন তারা মনে করতো জিহুদির রক্ত ছাড়া জিহুদি হয় না। কিন্তু নতুন নিয়ম তা নয়। নতুন নিয়মে প্রভু যিশু বলেন, জিহুদিয়া সমরিয়া পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাও। আমাদের কাজ প্রতিটি স্থানে যাওয়া, বাইবেলকে যে ভাষায় এখনো বাইবেল ট্রান্সলেটর বা তর্জমা হয়নি সেই ভাষায় তর্জমার জন্য বাইবেলকে পয়সা দেওয়া, সঠিক পুস্তক বিতরণ করা, সমস্ত পৃথিবীতে প্রভু যিশুর শিষ্য তৈরি করা আমাদের বৃদ্ধি পেতে হবে, সুসমাচারকে বৃদ্ধি পাওয়াতে হবে। হালেলুয়া। দশমাংশ মেসেজ দেয় আমাদেরকে, তিনি মনোনয়ন করেছেন যেন আমরা পৃথিবীকে আলোকিত করি, বিকজ উই আর লাইট। আর আলোকিতর জন্য ব্যাটারি বা তেলের প্রয়োজন আছে, আর দ্যাট ইজ আওয়ার দশমাংশ। হালেলুয়া। নাম্বার গ, দশমাংশ কি করে? দশমাংশ শিষ্য গঠনে ব্যবহার করে। দ্যাট ইজ হচ্ছে দশমাংশ। দশমাংশ কি করে? শিষ্য গঠন করে। দশমাংশ শিষ্য তৈরিতে ব্যবহৃত হয়। যিশুর শিষ্যত্বের মডেল অনেকে ভীত হয়ে পড়েছে। যিশু ডাইরেক্ট দশমাংশের ব্যাপারে প্রচার করেননি, কিন্তু তিনি কি বলেছেন? দশমাংশ হলো আইনি পদ্ধতি পুরাতন নিয়মের।
যদি জানেন যিশু কে, তিনি কি করেন আপনার জন্য, তাহলে আপনার প্রতিক্রিয়া দেখা যাবে তার প্রতি আপনার। কেমন ঈশ্বরকে যখন আমরা এখানে আসি অফারিং দিই, মানে এই নয় আমরা চার্চকে দিই, এটা রেসপেক্ট আমি ঈশ্বরের বাক্যকে দিই। কেমন শুনছেন? কেমন শুনছেন? যেমন 3 ঘন্টার পুষ্পা দেখে 100 টাকার টিকিট কাটেন, আমি জানি না কত করে টিকিট, কেন 100 টাকা দেন? কারণ 3 ঘন্টা পুষ্পা সিনেমা আপনাকে এন্টারটেনমেন্ট করে, তাই জন্য 100 টাকা দেন। জীবন্ত বাক্য আপনাকে এন্টারটেনমেন্ট নয়, জীবনের চলার অনুপ্রেরণা এনকারেজ করে, বা তাকে এসে আপনি 10 টাকাও দেন না। দ্যাট ইজ ইয়োর সাড়া। আপনি কেমনভাবে ঈশ্বরকে রেসপেক্ট করেন। কেমন ভালো করে শুনছেন? এটা তার শিষ্য তৈরির বার্তা দেওয়া। তিনি বলেন কেউ যদি 2টি জামা আছে, তাহলে একটা জামা তুমি কাউকে দিয়ে দাও। লুক তার 3:11 লুক তার 3:11 বলে, তিনি উত্তর করিয়া তাহাদিকে কহিলেন, যাহার 2টি আঙ্গারক্ষা আছে সে যাহার নাই তাহাকে একটি দিক, আর যাহার কাছে খাদ্যদ্রব্য আছে সেও তদ্রূপ করুক। কেমন ভালো করে শুনুন, তিনি বলেননি যার জামা আছে 10% দাও, মানে কিছুটা ছিঁড়ে দিয়ে দাও। তিনি বলছে যদি 2টো আছে একটা দিয়ে দাও। যারা পুরাতন নিয়মের দশমাংশ মানেন না তাদের জন্য বলছি, আপনারা অবশ্যই 50%-এর দশমাংশ মানুন। অর্থাৎ 2টো আছে একটা দাও, লাইকে 50%। আমি বলছি না 50% দিতে হবে, বাট আমি জাস্ট বলছি আজ আপনি কি করছেন, না দিলে শিষ্য তৈরি হয় না, দেওয়া ব্যতি রেখে শিষ্য হয় না। কেমন শুনছেন? শিষ্যত্ব কি একবার সকরীয়কে দেখে শিখে নিন। যিশু যখন রাস্তা দিয়ে যাচ্ছে, সকরীয় গাছের উপর থেকে দেখছে, যিশু বলছে সকরীয় নেমে এসো, আমি তোমার বাড়িতে যাব। কেমন ভালো করে শুনছেন? আর যখন সে যাচ্ছে, আর পুরাতন নিয়মে রয়েছে যদি কেউ অন্যায়পূর্বক কেড়ে নেয় তাহলে তুমি 4 টাইম বেশি দেবে। কেউ যদি 100 টাকা তুমি কারোর কাছ থেকে কেড়েছো, তাকে তুমি 400 টাকা দেবে। দ্যাট ইজ দ্য অন্যায়পূর্বক কেড়ে নিলে। আর যখন শখকেও তার সাথে যাচ্ছে, যে শখকেও চলো আমি তোমার বাড়ি যাই, দ্যাট ইজ দ্য এনকাউন্টার অফ জিসাস। আমরা চার্চে আসি, আমরা মনে করি আমরা পাস্টারকে দেখি, আসলে আমরা বাক্যে যিশুকে দেখি না, তাই জন্য আমাদের জীবনে কারো কিছু পরিবর্তন হয় না। পাস্টার আজকের এখানে দাঁড়িয়ে আছে, পাস্টার চেঞ্জ হবে, যিশু কখনো চেঞ্জ হবে না। কেমন ভালো করে শুনুন সন্তানরা। তাই জন্য যিশুকে দেখে দিন, পাস্টারকে নয়। তাই জন্য সক্রিয়র সঙ্গে যখন যাচ্ছে, যেতে যেতে সক্রিয় বলছে, প্রভু একটুখানি দাঁড়ান, কি আমার কিছু হচ্ছে, কি আমি জানিয়েছি। কেমন ভালো করে শুনুন। যখনই যিশু হৃদয়ে আসে, ওয়ালেটে কাজ শুরু হয়ে যায়। যদি যিশু আপনার হৃদয়ে এসছে, ওয়ালেটে কাজ শুরু হয়নি, আপনি মিথ্যা বলছেন, আসলে আপনি যিশুর লোক নয়। আপনি বলছেন কেন পাস্টার? সেদিন সেই জমিদার ব্যক্তিও এসেছিল যিশুর কাছে, হৃদয়ে যিশু, আর নিয়ে এসে বলছে, যিশু আমি তোমার সঙ্গে চলতে চাই। যিশু বলছে ওকে ডান, এক কাজ করো, তোমার যা আছে আগে সেগুলো অন্যদেরকে বিলিয়ে দিয়ে চলে এসো। যিশু হৃদয়ে আছে বোঝা যাবে ওয়ালেট যখন দেবেন। কেমন শুনছেন? তিনি বলেন আয়ের অর্ধেক। সক্রিয় বলছে, যেই যিশু তার বাড়িতে বলছে আমি যা ইনকাম করেছি আমার আয়ের অর্ধেক আমি দিয়ে দেব। যিশু বলেনি দিতে, বা সে বলছে আমি দিয়ে দেব। আর জমিদারকে বলেছে দিতে, সে বলছে আমি দেব না। আজকে রেসপন্সিবিলিটি আপনার। অনেক সময় পিছনের লোক এসে আগিয়ে যাবে, কারণ সে ল মানেনি, কোনো আইন মানেনি, বাট যখনই যিশুর সাথে এনকাউন্টার হয়েছে, সে বুঝে গেছে আসলে দিতে কিভাবে হয়, তার জীবন পুরো পাল্টে গেছে। হালেলুয়া! এটাই শিষ্যত্ব। শিষ্যত্ব এটা যে ঈশ্বরের জন্য দিতে জানে। হালেলুয়া! ও হালেলুয়া! আর দেওয়া ইজি নয়। কেমন ভালো করে শুনুন, দেওয়া পেইনফুল। অনেক সময় দিতে গিয়ে আপনার মাংসের জায়গায় মাছকে আনতে হবে।
হতে পারে দেওয়ার সময় আপনার স্কুলের ফিসটা কম পড়ে যাবে, ইলেকট্রিক বিল কম পড়ে যাবে, কারণ শয়তান চায় না আপনি অফুরন্ত আশীর্বাদ পান। শয়তান চায় যেন আপনার জীবনে আশীর্বাদ আটকে যায়। সে বলবে দিস না, না দিলে জানে তিনি অন্তর্যামী, তিনি সব বোঝে, তিনি অন্তর্যামী, সব বোঝে। তাও তিনি বলেছে চুক্তি করো আমার সাথে, তুমি আমাকে দাও আর আমি কথা দিচ্ছি তুমি 10 ভাগ দেবে আর আমি অফুরন্ত দরজা খুলে 100 ভাগ তোমাকে দেব। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যিশুতে আসা মানে শুধু 10% নয়, আরো বেশি দিন। শুনছেন? যিশুকে অনুসরণ, ফলো করা একটু অন্যরকম। এটা ইউটিউব ফলো নয়, বাটন টিপে দিলেই হয়ে গেল। এ ফলো একটু আলাদা। আপনি দশমাংশ দিয়ে রিল্যাক্স হয়ে যান, কিন্তু যিশুতে আসার অর্থ হলো তিনি আপনাকে শুধুমাত্র দশমাংশ দিতে বলেন না, কিন্তু তিনি আপনাকে শিষ্য হতে বলেন। শিষ্যর অর্থ, শিষ্যের মানে হচ্ছে যে উজাড় করে হৃষ্ট চিত্তে দেয়। কেমন ভালো করে শুনছেন? যখন পিতরকে বলা হচ্ছে পিতর তোমাকে মারা হবে, পিতর বলছে ওকে, বাট প্লিজ আমার একটা অনুরোধ আছে, প্লিজ রাখবে? বলছে তোমার শেষ ইচ্ছা কি? প্লিজ একটা। আমরা হলে কি বলবো? বউয়ের মুখ দেখবো, হাজব্যান্ডের সাথে লাস্ট কল করব, মা বাবাকে একটা চিঠি লিখবো, বা পেট ভরে বিরিয়ানি খাবো। লাস্ট ইচ্ছা। কেউ তো বলে মরার আগে একটু খেয়ে মরতে চাই পাস্টার, দ্যাট ইজ এভরিথিং। বাট পিতর বলছে আমার শেষ ইচ্ছা আমাকে যিশুর মতো নয়, আমাকে উল্টো করে ক্রুশে দেওয়া হোক। দ্যাট ইজ কল শিষ্যত্ব। যদি আপনি যিশুর শিষ্য হয়েছেন আর পেন থাকবে না, তাহলে আসলে আপনি শিষ্য হননি। তারা শিষ্য মানে পুরো উজাড় করে হৃষ্ট চিত্তে দেওয়া। আপনি দেওয়া কাকে বলেন? পিতরকে যেদিন প্রভু যিশু ডেকেছেন, তিনি বলছে পিতর কাম, পুরো মাছ রেডি। এবার পিতর বলছে বাহ, এবার আমি এটা থেকে একটা বউর জন্য শাড়ি নেবো, কারণ শাশুড়ির কথা বলেছে, তখন নিশ্চয়ই বউ ছিল, বেঁচে ছিল কিনা মরে গেছে সেরকম করে বাইবেলে বলে না। তা বলছে এটা করবো ওটা করবো, মানে মাছ দেখার সাথে কি খুশি, আমি আইফোন নেব। এবার যিশু বলছে ওয়াও, হয়ে গেছে পিতর, নাচা কোনটা? হ্যাঁ হয়ে গেছে, এক কাজ করো, ওটা ছেড়ে আমার পিছনে এসো। পাগলা লোকটা নাকি? এক্ষুনি আশীর্বাদ করলো, মাছে ঝোল তুললো, বাট শিষ্য সেটা নয়। পিতর সঙ্গে সঙ্গে মাছ ছেড়েছে। যিশুর সাথে দেখা না হলে নৌকা থাকে, মাছ নেই কিন্তু নৌকা থাকে। আর যিশুর সাথে দেখা হলে মাছও যায়, নৌকাও যায়। কেমন শুনছেন? মাছও যায়, নৌকাও যায়। অনেক সময় ঘর যায়, সংসার যায়, পরিবার যায়, আত্মীয় যায়, ফ্যামিলি যায়, স্বামী যায়, স্ত্রী যায়। বাট যিশুতে দাঁড়িয়ে থাকো, তিনি আপনাকে লজ্জিত হতে দেবে না। দ্যাট ইজ কল্ড শিষ্য। হালেলুয়া। মথি টাকা গুনছে, ওয়াও, বান্ডিল 1000 টাকা 2000 টাকার নোট। যিশু বলছে মথি কাম ফলো মি। তা বলছে মথি জানা যাওয়ার আগে 2-4টে না রেখে রিক্ত হস্তে আমার পিছনে এসো। মথি আর পিছনে দেখেনি, নোট চলেছে, কারণ মথি জানে সোর্স আমার সাথে আছে। যদি ওগুলো সোর্স হয়, আজকের আছে, কালকের চাকরি চলে যেতে পারে, কালকের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, কালকের করোনা আসতে পারে। বাট যদি যিশু আমার সঙ্গে থাকে, এভরি টাইম আমার জন্য ব্লেসিং আছে। হালেলুয়া। শিষ্য তৈরি করুন। দেওয়াতে বোঝা যাবে আপনি শিষ্য। বাবা মা ছেলে পছন্দ করে বিয়ে দিতে আমার মেয়ের যে কত টাকা কামায়, বাবা মা দেখে। অনেক সময় মেয়েরাও দেখে ছেলে কত টাকা স্যালারি। আজকের আমি বলছি, ভালো করে যারা ক্যামেরার উপরে শুনে নিন, আপনি আপনার মেয়েকে বা ছেলেকে বিয়ে দেবেন না কত টাকা স্যালারি দেখে, আপনি বিয়ে দিন সে কত টাকা দশমাংশ ঈশ্বরের উপর বিশ্বস্তভাবে দেয়। কারণ যে ঈশ্বরকে ঠকাতে পারে, সে আপনার মেয়েকে ছেলেকে ঠকাতে পারে 100%। কেমন শুনছেন? তাই যে মেয়েরা অর্থ পছন্দ না করে যিশুকে পছন্দ করুন, তাকে বাছুন, তাহলে যিশু আপনাকে বাঁচবে। যে দেওয়াতে বিশ্বস্ত, আপনি তাকে সম্মান করুন। যিশু বলেন সেই জমিদারকে সব বিক্রয় করো, আমাকে অনুসরণ করো, এবং তোমার সমস্ত কিছু গরিবদেরকে দান করো, আমাকে অনুসরণ করো।
কারণ প্রভু যীশু জানতেন এর সদাপ্রভু ঈশ্বর নয়, এর ডলার কিংবা রুপিস এর ঈশ্বর। আজকের ঈশ্বরের সন্তানরা, অনেক সময় আপনি দশমাংশ দেন না, আসলে আপনি শিষ্যত্ব মিস করেন। কামান নাম্বার 6, 10 ভাগ নয় কিন্তু সহভাগিতা গুরুত্বপূর্ণ। কারণ পাশে 10 ভাগ নয়, কারণ সহভাগিতা। আপনি দশমাংশ দেন কিন্তু আপনি চান ঈশ্বর আপনাকে কি দিতে বলেছে তা দেখেন না। অনেক সময় আপনি দশমাংশ দেন, বাট একজন আরেকজনের সাথে সহভাগিতা নেই। দশমাংশ দেওয়ার সাথে সাথে ফেলোশিপও যেন আমাদের একজন আরেকজনের সাথে হয়। কেমন শুনছেন? সহভাগিতা বাড়ে কিভাবে জানেন? যখন কিছু খাওয়া দাওয়া থাকে। যিশু যখন পুরাতন আগেকার দিনে খাওয়া হতো কিভাবে? একজন আরেকজনকে খাওয়াতো। বাট আমরা আমি বারবার বলেছিলাম, প্রতিবারে বলি যে আপনি আপনার কাপ নিয়ে আরেকজনকে দিন, দিয়ে আবার আপনি অন্য কাপ নিন, যেন একজন আরেকজনের কাপকে আমরা শেয়ার করি। বাট আমরা কেউ করি না। এই জন্য যতই আপনারা হাসুন, একজন আরেকজনের প্রতি খুব রাগ। বল পাস্টার এদের উপর কি রাগ? আপনাকে কি আমরা ছেড়ে দিই? আপনার উপর আমাদের রাগ। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সহভাগিতা, দ্যাট ইজ দ্য সহভাগিতায় যেন থাকে। দশমাংশ থেকে ইম্পর্টেন্ট আপনি দশমাংশ যেন সহভাগিতার মধ্যে দেন। মালাকি 3:10 অনুযায়ী যখন আপনি দশমাংশ দেন, আপনি আশীর্বাদ পান, অন্যদের আশীর্বাদের কারণ হন। আসলে দশমাংশ দিলে কি কি পান? নাম্বার 1, আসলে দশমাংশ দেওয়া মানে ঈশ্বরকে সম্মান করা। কমান। নাম্বার 2, বিশ্বস্ততা, ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা দেখানো, দ্যাট ইজ হচ্ছে দশমাংশ। নাম্বার 3, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রদান করা, দ্যাট ইজ হচ্ছে দশমাংশ। নাম্বার 4, অন্যদের জীবনে আশীর্বাদের কারণ হন যখন আপনি দশমাংশ দেন। হালেলুয়া। নাম্বার 5 অর্থাৎ নিজেও আশীর্বাদ পান যখন আপনি দশমাংশ দেন। আর নাম্বার 6, অন্যদের ঈশ্বরের কাছে আনতে সাহায্য করেন যখন আপনি দশমাংশ দেন। হালেলুয়া, ও হালেলুয়া। আমি বুঝতে পারি কেন প্রভু যীশু দশমাংশ সম্বন্ধে কোনো আজ্ঞা দেননি। কারণ তিনি তার আত্মা, কারণ ভালো করে শুনুন, কারণ নতুন নিয়মে দেয়নি, কারণ তিনি তার আত্মা দিয়েছে। আর তিনি বলেছেন পবিত্র আত্মা তোমাকে বলে দেবে কোথায় কি করতে হবে। তাই তিনি শুধু দশমাংশ চান না, আরো বেশি কিছু চান। কেমন শুনছেন? তাই আত্মাকে শুনুন, 10% শুধু নয়, যদি চান তার থেকেও বেশি হিষ্ট চিত্তে ঈশ্বরকে দিন। কারণ বাক্য বলে দাও তোমাকে দেওয়া যাবে। আপনি যা আশা করেন আগে তা দিন। কেমন শুনছেন? কেমন ভালো করে আমি একটা টোটকা বলি, টোটকা, দ্যাট ইজ দ্য টোটকা। ওকে, ভালো করে শুনুন। যদি আপনি চান যে আপনার স্যালারি 10,000 আছে, আপনি চান আপনার স্যালারি 20,000 হোক, তাহলে এখন থেকে মানত করুন, এখন থেকে প্রমিস করুন, এখন থেকে প্রতিশ্রুতি করুন যে আমি 10,000 টাকা দশমাংশ দিতাম, বাট আমি চাই আমার 20,000 টাকা হোক। তাহলে এখন থেকে আমি 2,000 টাকা করে দশমাংশ দেব। কারণ বাক্য বলে যা আশা করো তা আগে করো, আমি তোমার জন্য তা করব। তোমার শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। আমি আমার চার্চে 2-1 ব্যক্তিকে চিনি যারা তাদের দশমাংশের থেকেও বেশি দেয়। আর প্রতি বছর আমি দেখি কোনো না কোনোভাবে তাদের স্যালারি সেই জায়গা ছুঁয়ে যায়। আমি নিজেও মাঝে মাঝে ভাবি এটা হয়, আমি দেখেছি, আর আমি তাই জন্য বলছি এটা হয়। ঈশ্বরের সন্তানরা, কারণ ঈশ্বর কারো কাছে ঋণী হন না, বাট ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে দেয়। দেওয়ার থেকে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। আপনি সর্বদা তার উপস্থিতিতে থাকুন। আমরা অনেক সময় লতে চলি, ঈশ্বরের উপস্থিতিতে চলি না। পুরাতন নিয়ম ল ছিল, তারা আইনে চলতো, ঈশ্বরের উপস্থিতিতে নয়। নতুন নিয়ম আমরা পবিত্র আত্মায় তার উপস্থিতিতে চলি, আইন বা লতে নয়। মনে রাখবেন, পুরাতন নিয়মে ভেড়া মরে আমার জন্য, নতুন নিয়মে যিশু মরে আমার জন্য। তাই জন্য আমার দেওয়াটা একটু অন্যরকম হবে। হালেলুয়া। নাম্বার 7, জানাতে চাই আসলে আপনি কিভাবে দেবেন দশমাংশ। হালেলুয়া।
কামান কিভাবে দেবেন? নাম্বার 1 অর্থাৎ নম্বর 10% দিন সেই মণ্ডলীতে, যে মণ্ডলীতে আপনি আরাধনা করেন এবং ঈশ্বরের বাক্য পান, আত্মিকতায় বৃদ্ধি পান। সেখানেই আপনি দেবেন যেখানে আপনি ঈশ্বরের বাক্য পান, যেখানে আত্মিকতায় আপনি বৃদ্ধি পান, যেখানে আপনি ওয়ার্শিপ করেন, সেখানেই আপনি দশমাংশ দেবেন। কেমন শুনছেন? নাম্বার খ একটি প্রতিজ্ঞা করুন এবং ঈশ্বরের গৃহ জমির জন্য এককালীন কিছু দান করুন। দ্যাট ইজ দ্য প্রমিস। কিভাবে দেবেন, কিভাবে আপনি দিতে পারেন, দ্যাট ইজ দ্য প্রমিস। অনেকে আমাদের বলেছে যে, কেউ বলে, শুনিনি ক্যামেরার উপর দিয়ে, তাদেরকেও বলছি, আমাদের চার্চ অত স্ট্যান্ডার্ড নয়, অর্থাৎ আমাদের লোকগুলো অত স্ট্যান্ডার্ড লোক নয়, সব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ এরকম আসে, তাই বলছে এদের অত স্ট্যান্ডার্ড নয়। বাট আজকে আমি আপনাকে বলি, আমরা ঈশ্বরের গৃহ বানাবো, এই লোকদেরকে নিয়েই বানাবো। অনেক স্ট্যান্ডার্ড লোক কিভাবে হলো, হালেলুয়া। আর আমি গর্বিত আমার ঈশ্বরের মেসদের জন্য, হালেলুয়া, ও হালেলুয়া। আমি লুকিং এ স্ট্যান্ডার্ড চাই না, আত্মিকতায় স্ট্যান্ডার্ড চাই, হালেলুয়া, ও হালেলুয়া। কারণ এদের প্রার্থনা ঈশ্বর কখনো ফেলে দেন না, ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি দিতে পারেন, আজ প্রতিজ্ঞা করুন, দান করুন জীবন্ত ঈশ্বরের মন্দির তৈরির জন্য। আপনি সম্পর্ক মণ্ডলীকে সাহায্য করতে পারেন, জমির জন্য সাহায্য করুন। আমার কাছে বিল্ডিং এর কোনো মূল্য নেই, কেমন ভালো করে শুনুন, আমার কাছে বিল্ডিং এর কোনো মূল্য নেই, বাট বিল্ডিং এই জন্য প্রয়োজন কারণ অনেক মানুষ, হাজার হাজার মানুষ যেন জীবন্ত ঈশ্বরকে জানতে পারে ওই বিল্ডিং এর ভিতরে ঢোকার মধ্যে দিয়ে, হালেলুয়া। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা যেন তারা ভালো শিক্ষা পায়, তাই জন্য আমাদের চার্চ প্রয়োজন। আমরা চাই না যে আগামী দিন আমাদের যে ছেলেমেয়েরা বিবাহ করবে, তাদের যে সন্তানরা হবে, তারা অফুরন্ত টাকার ভর্তি ফ্রির জন্য এদিক ওদিক ঠোকর খাক। তাই আমরা চাই তাদের জন্য আমাদের চার্চ ফিউচার স্কুল দেবে, সেই জন্য দিন। দ্যাট ইজ মাই প্রমিস, দ্যাট ইজ হচ্ছে আমার ভিশন, আর দ্যাট ইজ আমার প্রমিস। যদি আপনি থাকেন আমরাও পারবো। আমি চাই না আমার বিধবা মাগুলো, কেউ একজন আছে আমাকে বলছে যে পাস্টার আমার থাকার ঘর নেই, আর আমি একজনের বাড়িতে কাজ পেয়েছি, তাই জন্য আমি প্রতি সানডে চার্চে আসতে পারবো না, বাট যেদিন চার্চ হবে আমি সেদিন চার্চেই থাকবো। আজকে আমি কথা দিচ্ছি সেই সমস্ত মাদের জন্য, যেন চার্চ সেই সমস্ত বিধবা, সব কিছু হারানো, তাড়িয়ে দেওয়া মাদেরকে একটা আশ্রয় দিতে পারে। দ্যাট ইজ মাই ভিশন, দ্যাট ইজ মাই ভিশন, ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ মাই ভিশন, দ্যাট ইজ মাই ভিশন, দ্যাট ইজ মাই ভিশন। আর আমি বলেছি এমনকি আমিও বুড়ো হলে ওখানে থাকবো, যতদিন ইয়াং আছি, যতদিন পারছি ততদিন অন্য জায়গায় থাকি, বাট আমিও বয়স হলে ওখানেই থাকবো, যিশুর নাম করতে করতেই মরবো, আর আমার বডি নিয়ে গিয়ে কবর দিয়ে আসবে। দ্যাট ইজ সিম্পল, দ্যাট ইজ মাই ভিশন, দ্যাট ইজ মাই ভিশন, ঈশ্বরের সন্তান। আমি চাই এমন ছেলে মেয়ে যাদেরকে রেখে দিয়ে লোক পালিয়ে গেছে, সেই সমস্ত অনাথ বাচ্চাদেরকে আমরা ঈশ্বরের মন্দিরে বড় করব, হালেলুয়া। আর তার জন্য আমার একটা বড় জায়গার প্রয়োজন। তাই জন্য আমি, অনেকে বলে পাস্টার যতটুকু টাকা হয়েছে ততটুকু তো জায়গা কিনতে পারি। আমি জানি আমি কিনতে পারি, যদি আমি সেই জায়গা কিনি তাহলে আমি আমার ভিশনকে সন্দেহ করছি, বাট আমার দর্শনের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি কালও হিসাব করে দেখছিলাম যে যদি আমি জমি কিনি আমার সব টাকা চলে যাবে, তারপর আমি প্রাচীর বানাবো কি করে, আর স্ট্রাকচার করবো কি করে। প্রভু পরিষ্কার আমাকে বলেছে যদি জমি কেনার টাকা দিতে পারি তাহলে স্ট্রাকচার বানানোরও টাকা আমি দিতে পারি, হালেলুয়া। আমি ভেবেছিলাম কোনো কোটিপতি এমন হবে, কোনো কোটিপতি বা জমিদার আসবে আর সে বলবে 5 বিঘে 10 বিঘা জমি আমি চার্চকে দান করলাম। আমি ভেবেছিলাম, বাট ঈশ্বর আমাকে বললেন হ্যালো, ওতে কোটিপতি ব্লেসিং পাবে, বাট চার্চ সংযুক্ত হবে না। তাই তিনি বলেন আমি চাই না কোটিপতি এসে জমি দিক, আমি চাই প্রত্যেকে মিলে কিছু না কিছু দিক,
যাতে আমাদের চার্চ সবাইয়ের সংযুক্তিকরণে একটা মণ্ডলী হয়। আজকে যত তাড়াতাড়ি পারেন সেই প্রতিজ্ঞাকে পূর্ণ করুন। হালেলুয়া, হালেলুয়া।